এই গণভোটের জন্য জাতীয় নির্বাচনে কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। স্বাধীনতার এত বছর পরে আমরা দেখেছি বাংলাদেশে হাত বোতল হতে, শাসক পাল্টাতে, শাসক নতুন করে আসতে যেতে এই রাস্তায় চলেছিল বাংলাদেশ এতদিন। জুলাইয়ের পরে, এত বড় আন্দোলনের পরে, গণহত্যার পরে স্বৈরাচার শাসক, আর আমি এখন যেটা মনে করি, শেখ হাসিনা এবং তার দোসরের নাম নেওয়ার আগে স্বৈরাচার শাসক শেখ হাসিনা বলতে হবেই। এটা দীর্ঘ মনের অবস্থান থেকে আমি এটা বলছি। সবার বলা উচিত স্বৈরাচার শাসক, স্বৈরাচার শাসক, স্বৈরাচার শাসক। স্বৈরাচার শাসক ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পরে আমরা বসাইছিলাম ডক্টর ইউনূস তার উপদেষ্টা মণ্ডলীকে। এত বাধা, এত চ্যালেঞ্জের মুখেও তারা বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছিল তাদের হাতে যতটুকু সময় ছিল। যখন বলেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে, সমস্ত নির্বাচনীয় কার্যক্রম শুরু হয়ে গেল। রাজনৈতিকের লাত্তিতে পাছায় লাত্তি দিতেছে, কারো কেউ ছিমটে দিতেছে, একটা আরেকটার মারামারি করতেছে, যা তাহা অবস্থা। এখন বর্তমানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমরা তো এখন কনফার্ম, দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কোনো এক তারিখে। গতকালকে দেখতেছি ঢাকার সাবেক বিপি বিপি নূরের কথা, তো এখন সবকিছু হয়ে গেছে, জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেছে নিয়ে যা আমাদের পরিকল্পনা ছিল, যেহেতু সরকারও সাইন করেছে, সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে, যেহেতু এখন জুলাই সনদের কাজ শেষ, অতএব জানুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। এটা বিপিন নূরের থেকে অগর পক্ষ থেকে এসেছে যে জানুয়ারিতে নির্বাচন হয়। বিএনপি সালাউদ্দিন কমিশনকে অগর পক্ষে নিয়ে গিয়েছে, এনসিপি বিএনপি জামাতের বিরুদ্ধে হয়ে গেছে, এনসিপি ছাত্রদের দল, আমাদের দল, এটা অনায়াসেই। যারা আমরা রাজনীতি করি না তারা আমরা এটাই বলি, আমাদের জায়গা থেকে আমরা ঠিক আছি, যারা রাজনৈতিক করেন তাদের জায়গা থেকে তো আপনারা ঠিক থাকবেন। এখন কথা হচ্ছে, সারা বাংলাদেশে গতকালকের থেকে একটা পোস্ট ঘুরতেছে সোশ্যাল মিডিয়ায় যে নির্বাচন হওয়ার আগে গণনির্বাচন, গণভোট হোক। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটা শিওর, তাই গণভোটের কোনো দরকার নাই। গণভোট দিলে সরকার আবার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে, আবার কোনো ঝামেলা হবে, আবার কোনো সমস্যা হতে পারে। যেহেতু এত বড় নির্বাচনে, জাতীয় নির্বাচনে তাদের অবস্থানটা অনেক কঠোর, তারা ওই বিষয়ে তারা এখন পরিকল্পনা করতেছে। অতএব এই গণভোটের জন্য জাতীয় নির্বাচনে কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। যারা বোঝার তারা বুঝবেন, আমি কোনো রাজনৈতিক দলের না, রাজনৈতিক কোনো সংগঠনের সাথে জড়িত না। আমি আমার জায়গার থেকে যা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করার দরকার আমি করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।